ডাব্লিউএস কোশ্চেনের আমরা ব্রিফ আলোচনা করছিলাম, মানে সবগুলো একসাথে দেখাইছিলাম যে কিভাবে কি হয় না হয়, খুব সম্ভবত যতটুকু মনে পড়ে আমার। জি স্যার। হ্যাঁ, তো আজকে নিয়মগুলো একটু আমরা দেখব প্রথম থেকে। আমরা কি বলছিলাম ডাব্লিউএস কোশ্চেন করার সময় কি কি স্টেপ ফলো করতে হবে? 5টা স্টেপ, বাংলা করে ইন্টারগেটিভ করার নিয়ম ফলো জি করে, স্যার টেন্স করে, বলছিলেন। এগুলো তাই না? হ্যাঁ, এগুলো। জি হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বেসিক জাস্ট ইয়াটা বলা হয়েছে। আর ডাব্লিউএস কোশ্চেন মূলত ওইটুকুই, আমরা একটু জাস্ট এখন ওই ধরে ধরে প্রত্যেকটার জন্য আমরা দুই একটা করে স্ট্রাকচার ফলো করে জিনিসটাকে ক্লিয়ার করব। আচ্ছা, স্ক্রিন তো মনে হয় দেখতে পাচ্ছ না, তাহলে স্ক্রিনটা শেয়ার করি। আমাদের অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আমরা আর একটু কি বলবো, একটু পেস নিয়ে শুরু করব যেন গ্যাপটা আমরা ফিল আপ করতে পারি। অ্যাকচুয়ালি এটা আহ, ইয়া হয়ে গেছে, রমজানের শুরুটায়, নির্বাচনের সময় তো বন্ধই ছিল এটা, যাই হোক। আর ইয়ার সময়টাতে মানে রমজানের প্রথম দিকেই হয়তো তোমাদের ক্লাসটা পড়ছিল, প্রথম রমজানে। তো ওই সময় টাইমটা ওইভাবে প্রিপেয়ার্ড ছিল না আমাদের, যার কারণে ওই 2 সপ্তাহ গ্যাপ হয়ে গেছে যতটুকু আমার মনে পড়তেছে। তো সমস্যা নাই, আমরা একটু এখন এইভাবে রেগুলার করে রিক্যাপ করে নিব, সমস্যা হবে না। ঠিক আছে, ডাব্লিউএস কোশ্চেনের বেসিক আলোচনা যদি হয়ে থাকে, তো কিভাবে করতে হয় না হয়, প্রথমত ওই যে ওই জিনিসগুলো হয়তো বলে দিয়েছি। সেকেন্ড একটা বিষয় ছিল ওই যে আম, নাম পার্সন চেঞ্জের যে বিষয়টা, তাই না? পার্সন চেঞ্জের বিষয়টাও হ্যাঁ আমরা হয়তো বলে দিছিলাম যে ওই যে হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি, অ্যান্সার হয় যে আমার নাম এটা। তাহলে ওই ফার্স্ট পার্সন যখন থাকবে তখন সেটা চেঞ্জ হয়ে সেকেন্ড পার্সন হয়ে যায়। হ্যাঁ, যেমন এই যে হু হেল্প টু ইউ, এখানে ছিল কি দেখো, সালমা হেল্প টু মি, সালমা আমাকে সাহায্য করেছিল। তাহলে কে তোমাকে সাহায্য করেছিল, আমাকে হয়ে যাবে তোমাকে, তো ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনের ইন্ডিকেশনে চলে আসবে। তাহলে হু হেল্প টু ইউ, মি হয়ে যাবে ইউ। এবং আমরা কোশ্চেনের করার জন্য যে স্টেপগুলো বলছিলাম সেই স্টেপগুলো ফলো করেই আমরা বেসিক্যালি এটা করব। তো আমি আজকে একটু রিক্যাপ করি, জাস্ট যে কিভাবে বলছিলাম কিভাবে করা লাগে। যেমন প্রথমটা থেকেই, যেমন হু দ্বারা যেটা করা হচ্ছে, হু মানে হচ্ছে কে, এগুলো আমরা সবাই জানি। তো কে দ্বারা কোশ্চেন করার সময় হু ব্যবহার করব। আর কিছু বেসিক এখানে বলছিলাম যে হু এবং হোয়াট দ্বারা প্রায় সব সেন্টেন্সই, যেটা ব্যক্তিবাচক সাবজেক্ট হু দ্বারা করা যায়, যেটা বস্তুবাচক সাবজেক্ট হোয়াট দ্বারা করা যায়। তো হু এবং হোয়াট এই দুইটা একটা একটা করে করতে বলছি, বাকিও সেন্টেন্স গুলো অন্যগুলো দিয়ে করতে বলছিলাম পরীক্ষাতে, এগুলো হয়তো মনে আছে তোমাদের, তাই না? বলছিলাম না এগুলা? জি ভাইয়া। আচ্ছা, জি স্যার বলছেন। তাহলে মোটামুটি সবই শেষ বলা, আমি জাস্ট একটু দেখায় যাই আজকে। তাহলে এখানে দেখো কোশ্চেন আসে এরকম, সালমা হেল্প টু মি, এই সেন্টেন্সটা দেওয়া থাকবে, এখানে কোনো আন্ডারলাইন করা থাকে না যে কোনটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করতে হবে বেসিক্যালি। তো যে কোনোটা ধরেই তুমি কোশ্চেন করতে পারো, ওই জন্যই বলছিলাম হু হোয়াট দ্বারা একটা একটা করে করবা। তাহলে হু দ্বারা যেহেতু করতেছে, এখানে কিভাবে করবো, আমরা প্রথমে বাংলা করব। সালমা হেল্প টু মি, সালমা আমাকে সাহায্য করেছিল। তাহলে তুমি যদি সালমাকে ইন্ডিকেট করে কোশ্চেন করো, তাহলে হু মানে কে দ্বারা কোশ্চেন আসবে, তাহলে বাংলায় কোশ্চেনের বাংলা হবে কে তোমাকে সাহায্য করেছিল। আচ্ছা, এরকম করে কোশ্চেন আবার করো না যে কে আমাকে সাহায্য করেছিল, তাহলে ওইটা হইলো না। কোশ্চেনটা হবে কে তোমাকে সাহায্য করেছিল, অ্যান্সার হবে সালমা আমাকে সাহায্য করেছিল। তাহলে বাংলা করলা কোশ্চেনের, এবার ওইটার ইংলিশ করো। ইংলিশ করার জন্য হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে চলে যেতে হবে। তো আমরা হু যেটা বলছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড কোনটা সেটাকে ফাইন্ড আউট করবো, তাহলে হু ফাইন্ড আউট করে ফেলছি। তারপরে হেল্প টু মি, এইটাকে আমরা ইন্টারোগেটিভ ফর্মে নিয়ে যাব। তো এটা কোন টেন্স, এটাকে কি ইন্ডিকেট করে নিব যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভের স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে হু ডিড হেল্প, তারপরে বাকি অংশ যেটা আছে সাবজেক্টের, এই যে এটা মিটা চেঞ্জ হয়ে ইউ হয়ে যাবে। আচ্ছা, হু ডিড হেল্প টু ইউ। আচ্ছা, আর এখানে ডিড হেল্প যেটা দেখো, এটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার যেটা সেটা। বাট হু এর ক্ষেত্রে ডাইরেক্ট যদি তুমি এইভাবে লিখো হু হেল্প টু ইউ, এটাও কারেক্ট হয়, সেক্ষেত্রে ওই ডিড জিনিসটা আনার দরকার পড়ে না। অন্যান্য জায়গায় আবার হবে না, হু এর ক্ষেত্রে মেলে, হোয়াট এর ক্ষেত্রে স্যার মেলে না। কিছুই বোঝা যাচ্ছে না। হ্যাঁ, কিছু বললা কেউ?
আচ্ছা, তাহলে কি বললাম যে হু হেল্প টু ইউ, ডিরেক্ট হু দিয়ে করতে গেলে এরকম হু তো হচ্ছে সাবজেক্টের জায়গায় জাস্ট বসে যায়, তো হু হেল্প টু ইউ এটা হু দ্বারা সেন্টেন্স গুলোতে এরকম ডিড না করলে অনেক সময় মিলে যায়। আচ্ছা, আর এই জিনিসগুলো হয়তো বলছিলাম এভরিবডি এভরিওয়ান থাকলে যে নেগেটিভ ইমপ্রেশন আসে, এই জিনিসটা হয়তো আলোচনা করছিলাম ওইখানে কত ক্লাসে করছিলাম কি? জি স্যার। আচ্ছা, তাহলে আর এটাতে যাব না। এটা একটু যারা মনে করতে পারছো না দেখে নিও, কারণ এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, হোম দ্বারা, হোম মানে হচ্ছে কাকে, তো কাকে দ্বারা ইন্ডিকেট করে যখন কোশ্চেন করব, বাংলায় যে আমরা তো সেন্টেন্সে বাংলাটা করব এবং বাংলায় কোশ্চেনও করব, তখন ওই যে কাকে শব্দটা যখন আসবে যে কাকে দ্বারা কোশ্চেন করছি, তখন হোম দ্বারা হচ্ছে আমরা কোশ্চেনটা ফর্ম করব। তাহলে কি দেখো, সুমাইয়া নোজ হিম, সুমাইয়া তাকে চেনে, সুমাইয়া তাকে চেনে, তাহলে কোশ্চেন করবা যে সুমাইয়া কাকে চেনে, হিমকে ইন্ডিকেট করে কোশ্চেন করতেছো। দেখো হু দ্বারা কিন্তু সবই হয়, ওই জন্য ওই জায়গায় যাচ্ছি না। যেমন সুমাইয়াকে ইন্ডিকেট করলে হু দ্বারাই হয়ে যাচ্ছে, কে তাকে চেনে, হু নোজ হিম। তো এটা আসলে ওই যে বললাম তো সবগুলোই হয়ে যাবে ব্যক্তিবাচক থাকলেই। তো এই জন্য হুম দ্বারা যখন বলতেছি হিম এইটাকে ইন্ডিকেট করে যে সে সুমাইয়া তাকে চেনে, তাহলে সুমাইয়া কাকে চেনে, কোশ্চেন আসবে হুম দ্বারা। হুম এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ স্ট্রাকচার হুম ডাজ সুমাইয়া সুমাইয়া নো, তাই না? হুম ডাজ সুমাইয়া নো। সুমাইয়া নো। হ্যাঁ, তারপরে আই টট হিম ইন ইংলিশ, তাহলে আমি তাকে ইংরেজি শিক্ষা দিয়েছিলাম, তাহলে আই টট হিম, তাহলে কাকে, কাকে দ্বারা করলে হিম, হিমকে ইন্ডিকেট করলে করলে কাকে, তাহলে তুমি কাকে ইংরেজি শিক্ষা দিয়েছিলে, দেখো এখানে আই কিন্তু আছে, এই জন্য হবে কোশ্চেন কি, তুমি কাকে ইংরেজি শিক্ষা দিয়েছিলে, অ্যান্সার হবে আমি তাকে ইংরেজি শিক্ষা দিয়েছিলাম। তাহলে হুম ডিড ইউ টিচ ইংলিশ, হুম ডিড ইউ টটের বেস ফ্রম টিচ ইংলিশ। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা একটা ছবিতে বলছিলাম না অনেক সবগুলো একসাথে, যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো একসাথে, তো সেখানে বলছিলাম যে কিছু কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড কোশ্চেনের ক্ষেত্রে কিছু প্রিপোজিশনও ওইটার সাথে বসাতে হয়, এটা আমরা বলছিলাম প্র্যাকটিস এবং নিয়ম দেখার সময় দেখে নিব। তো সেখানেই দেখো যে ফজলু লিভস উইথ হিজ ব্রাদার, বাংলা করো, স্টেপে স্টেপে আগাও, তাহলে ফজলু তার ভাইদের সাথে থাকে। কোশ্চেন আসবে ফজলু কাদের সাথে থাকে, নাকি বাংলায় কোশ্চেন করলে ফজলু হ্যাঁ। কাদের সাথে থাকে। আচ্ছা, আর কাদের সাথে এই যে লিভস উইথ আছে একটা প্রিপোজিশন এখানে কিন্তু আছে, এই জন্য এরকম এই যে এইরকম সেন্টেন্সে যখন আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব, তখন এই যে এই ধরনের প্রিপোজিশন গুলা ওই ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথে বসে যাবে। যেমন উইথ হোম, কাদের সাথে, ওই যে বলছিলাম বাংলায় যে কাদের সাথে থাকে, তাহলে উইথ হুম ডাজ ফজলু লিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন্টারোগেটিভ করে দিলাম, উইথ হুম ডাজ ফজলু লিভ। এখানে অনেকের মাথায় চিন্তা আসতে পারে হোয়ার, মানে কোথায় থাকে, কিন্তু হোয়ার দ্বারা কি বোঝায়, তো স্থানের নাম, তাই না, জায়গা বোঝায়, যে ফজলু কোথায় থাকে, এখানে তো কোথায় বুঝায়নি, বলছে কাদের সাথে থাকে। কথা বুঝাইতে পারলাম? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, দেখো এরকম সুমন ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, সুমন প্রিন্সিপালের কাছে গিয়েছিল, এই যে টু শব্দটা যোগ আছে, টু একটা প্রিপোজিশন এখানে যোগ আছে, তাহলে টু হুম ডিড সুমন গো, সুমন কার কাছে গিয়েছিল, ক্লিয়ার এটা? তাহলে এরকম টু উইথ এরকম প্রিপোজিশন যদি থাকে, তো সেগুলোতে হু দ্বারা যদি করতে হয়, তাহলে এই প্রিপোজিশনটা হুম এর আগে বসে যাবে। তো এই সেন্টেন্সের প্যাটার্ন গুলো একটু মনে রাখবা। এরপরে আসো হুজ, হুজ মানে হচ্ছে কার, হ্যাঁ এটা কার বই, হুজ বুক ইজ দিস, এটা কার বই। আচ্ছা, তারপরে আবার হতে পারে সাইফুলস পেন হ্যাজ বিন লস্ট, পসেসিভ কেস যেগুলো, মানে সাইফুলের কলম হারিয়ে গেছে, বাংলায় এটা হয়। কোশ্চেন বাংলায় কি হবে, কার কলম
হারিয়ে গেছে, তো কারের জন্য এখানে হুজ পেন হ্যাজ বিন লস্ট। আচ্ছা, হোয়েন দ্বারা, হোয়েন দ্বারা বলতে বোঝায় কখন, মানে সময়ের জন্য হোয়েন ব্যবহৃত হয়। তাহলে তামান্না ওয়েন টু কলেজ ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে কি ইন্ডিকেট করে কোশ্চেন করলে হোয়েন ডিড তামান্না গো টু কলেজ। ইয়েস্টারডে আবার দিয়ে দিও না, কারণ ওটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করতেছে। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যেইটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করব সেই জিনিসটা আর প্রশ্নবোধক বাক্যে থাকবে না। রায়হান উইল কাম টুমোরো, হোয়েন উইল রায়হান কাম। আচ্ছা, তাহলে হোয়ার দ্বারা কি, হোয়ার দ্বারা হচ্ছে স্থান। এগুলো খুবই সহজ, এগুলো বলা খুব একটা প্রয়োজন নাই, তাই না? হাও, হাও মানে কিভাবে, হাও মানে কিভাবে। তাহলে দেখো, অথবা হাউ আর ইউ কেমন বুঝাইতেও হয়, হাউ মাছ দাম বুঝাইতে হয়। তাহলে এগুলো আমরা প্রথম ক্লাসে দেখছি কিছু, যেগুলো ওই যে ওইখানে ছিল। তারপরেও এখানে একটু বলে দিচ্ছি, হাউ মাছ মানে আমরা বুঝাই দাম, প্রাইসটা, তাই না? হাউ আর ইউ বলতে বুঝাই কেমন আছে। আর হাউ দ্বারা একটা কন্ডিশন মানে ইয়াও বুঝাইতে পারে, পদ্ধতিও বুঝায়, মানে কিভাবে ঘটে সেটাও বুঝায়। একটা পদ্ধতি প্রকাশ করতে হাউ ব্যবহৃত হয়। যেমন আকাশ ওয়েন্ট টু চিটাগং বাই বাস, তাহলে আকাশ চিটাগং এ বাসে করে গিয়েছে। তাহলে আকাশ চিটাগং এ কিসে গিয়েছে? হাউ ডিড আকাশ গো টু চিটাগং। বুঝতে পারছি? সুমন প্রপোজড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, প্রসপার্ড। তাহলে সুমন জীবনে উন্নতি করেছে বাই ডিন্ট অফ মানে জন্য, এটা একটা কানেক্টেড ইন্টারনাল ফ্রেজ। বাই ডিন্ট অফ মানে জন্য, হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের জন্য। তাহলে হাউ ডিড সুমন প্রসপার ইন লাইফ, সুমন কিভাবে জীবনে উন্নতি করেছে। যেমন আরেকটা ওই যে কেমন বুঝাইতে, রূপা ইজ আগলি, এখানে রূপা কুৎসিত দেখতে, তাহলে রূপা কেমন দেখতে, হাউ ইজ রিপা। রিয়া ইজ বিউটিফুল, রিয়া খুব সুন্দর, হাউ ইজ রিয়া। ওকে, আরেকটা আছে যখন বাক্যে অ্যাডভার্ব ব্যবহৃত হয়, সুজন ইজ ভেরি শর্ট, এই ভেরিটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেন? অ্যাডভার্বের কাজ কি? অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করা। এই শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সেইটাকে আরো বিশেষায়িত করেছে, মানে ভেরি শর্ট, খালি শর্ট না, খুব শর্ট। তাহলে ভেরি দ্বারা ওই অ্যাডজেক্টিভকে মডিফাই করা হলো, এই জন্য এটাকে বলে অ্যাডভার্ব। এরকম অ্যাডভার্ব যুক্ত বাক্যে আমরা বলবো হাউ শর্ট ইজ সুজন, সুজন কত খাটো। রাকেশ ইজ ভেরি বিউটিফুল, হাউ ইন্টেলিজেন্ট, বিউটিফুল না, রাকেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাহলে হাউ ইন্টেলিজেন্ট ইজ রাকেশ। এই ধরনের সেন্টেন্সে যখন আমরা দেখবো, অ্যাডভার্ব যুক্ত সেন্টেন্সটা দেখবো, তখন হাউ দ্বারা এইভাবে কনভার্ট করে দেব। হাউ এর পরেই হচ্ছে তোমার অ্যাডজেক্টিভটা বসবে, তারপরে ওই ইন্টারোগেটিভ ফর্মে চলে যাবে। হোয়াট দ্বারা তো কি বোঝায়, বস্তুবাচক যে কোনো কিছুর জন্য হোয়াট হয়। তো এটা তো খুব সহজ জিনিস, এটা তেমন দেখানোর কিছু নাই। একটা জায়গায় দেখতে হবে যে তোমার হচ্ছে, এই যে দেখো, পেশা বুঝায়। ছোটবেলায় মনে আছে না যে বলতো যে তোমার বাবা কি করে, কোশ্চেন করতো হোয়াট ইজ ইউর ফাদার, নাকি? জি তো স্যার। এরকম ডেজিগনেশন বা পেশা বুঝাইতে, যেমন রবিউল ইজ এ ম্যানেজার, হোয়াট ইজ রবিউ, পেশা বুঝাইতে হোয়াট দ্বারা আমরা ডিরেক্ট এরকম করতে পারি। আচ্ছা, কিছু কিছু শব্দ আছে যেগুলো অনেক সময় সেন্টেন্সে ওইভাবে বসাইতে হয়, যেমন এজ, ডেথ, হাইট, লেংথ, ওয়াইথ। মানে এই জিনিসগুলো সেন্টেন্সের যখন প্যাটার্নটা দেখবে এমনি বুঝতে পারবে। রিপন ওয়াজ 22, রিপনের বয়স ছিল 22 বছর, তাই না? আচ্ছা, এখানে ডিরেক্ট যদি কোশ্চেন করো হাউ ওল্ড ওয়াজ রিপন, তাহলে হয়ে, বাট যদি তুমি হোয়াট দ্বারা করতেই চাও, অ্যাকচুয়ালি নিতান্তই করতে চাও, তাহলে এভাবে করতে হবে, হোয়াট এজ ওয়াজ রিপন, রিপনের বয়স কত ছিল। সাকিবুল ইজ 5 ফিট, তাহলে সাকিবুল 5 ফুট লম্বা, তাহলে হোয়াট হাইট ইজ সাকিবুল, সাকিবের উচ্চতা কত। বুঝাইতে পারছি? এরকম কিছু নতুন শব্দ আনা লাগতে পারে, হোয়াট দ্বারা করলে এরকম কিছু নতুন শব্দ অনেকাংশে আনতে হয়। এটা বোঝানোর জন্য এখানে দেওয়া, যেমন কি কি আসতে পারে, এইজ, ডেপথ, হাইট, লেংথ, ওয়াইথ।
উইথ, এগুলো হচ্ছে এডিশনালি নিয়ে আসতে হয়। যেমন এখানে কিন্তু এইজ শব্দটা নতুন, এখানে কিন্তু ছিল না। তো যেহেতু বছর বোঝাচ্ছে এই জন্য ওয়াটের পরে একটা এইজ যোগ করা যাচ্ছে। সাকিবুল ইজ 5 ফিট, উচ্চতা বোঝাচ্ছে, তাহলে হোয়াট হাইট, এটা একটা হাইট এই জিনিসটা যুক্ত করা যাচ্ছে। বুঝতে পারতেছি এই পর্যন্ত যা বললাম, বুঝছি সবাই? জি স্যার। আচ্ছা, কঠিন লাগলে বইলো, এগুলো সহজ যদিও। হুইচ দ্বারা বোঝায় হচ্ছে কোনটা, কোনটি বোঝায়। তাহলে দেখো, গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, মানে কাঁচা আম খেতে টক। তাহলে হুইচ ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, কোন আমগুলো খেতে টক। ওই যে গ্রিন কে ইন্ডিকেট করে করা হচ্ছে। ওকে। ওয়াই দ্বারা কারণ বোঝায়, এগুলো তো খুবই সহজ। এই যে এই শব্দগুলো থাকলে অ্যাকচুয়ালি কারণ নির্দেশ করে বাক্যে, বিকজ, অ্যাজ, সিন্স, বিকজ অফ, ফর, ডিউ টু, ওয়িং টু, এগুলো থাকলে বোঝা যায় যে এটা একটা ইয়া দেখাচ্ছে, কারণ দেখাচ্ছে। তাহলে নুরুল আমিন ফেইল্ড ফর হিজ রাফ বিহেভিয়ার, তাহলে নুরুল আমিন তার খারাপ ব্যবহারের জন্য হেরেছিল। তাহলে কোশ্চেন করো, নুরুল আমিন কেন হেরেছিল? ওয়াই ডিড নুরুল আমিন ফেইল? বুঝাইতে পারছি? জি ভাইয়া 100%। শেষ? এই তো, এখন আমরা একটু প্র্যাকটিসে চলে যাব। হ্যাঁ, সহজ টপিক সহজভাবে শেষ করব, শুধু শুধু বাড়তি পড়ে ওই মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় আছে যেটা, সেটা হলো, দেখাই আগে। আচ্ছা, আরেকটা যেটা বলতেছি যে কিছু আছে যেগুলো আমরা হচ্ছে প্র্যাকটিসের থ্রোতে দেখতে চেয়েছিলাম। হ্যাঁ, ওই যে ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যদিও, যে ডিউরেশন বুঝাইতে, তারপরে দূরত্ব বুঝাইতে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সময় বুঝাইতে, ফ্রিকোয়েন্সি বুঝাইতে, সপ্তাহে 2বার 3বার, মাসে 2বার 3বার, মাসে 1বার, বছরে 1বার, এরকম ফ্রিকোয়েন্সি বুঝাইতে কিভাবে হয়। তো এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসেই খুব সুন্দর করে বলছিলাম। এখন ওগুলো আমরা একটু প্র্যাকটিসের থ্রুতে দেখার চেষ্টা করব যে এটা, এই জিনিসগুলো কিভাবে, কোন ধরনের সেন্টেন্সে অ্যাকচুয়ালি বসাইতে হয়, সেটা কিভাবে ধরবো, যে কোনটা কিভাবে বসাবো। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি আবার। আচ্ছা, এটা পিডিএফ করে ফেলে, দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখো, ভাই দেখা যাচ্ছে। এখানে এখানে কিছু সেন্টেন্স আমি লিখছি, এখান থেকে একটু প্র্যাকটিসে যাই কিছু জিনিস। যেমন হার ফাদার ডায়েড হোয়েন শি ওয়াজ 5 months ওল্ড। তাহলে প্রথম স্টেপ কি ছিল আমাদের, বলো তো? আমাদেরকে বাংলা করতে হবে। বাংলা করতে হবে, বাংলা। তাহলে বাংলা করো যে তার বাবা মারা গিয়েছিল যখন তার বয়স ছিল মাত্র 5 মাস। আচ্ছা, তাহলে বাংলা করলাম। সেকেন্ড হচ্ছে বাংলাতেই কোশ্চেনটা করব। আর এখানে আমি বলে দিচ্ছি যে এই জায়গা থেকে কোশ্চেনটা করো, এখানে পরীক্ষায় বলা থাকবে না। তবে এখানে আমি বলে দিছি কারণ এই ধরনের সেন্টেন্সে এই যে এই টাইপের জিনিসকে ফোকাস করে কোশ্চেন করতে হবে। এখানে করতে করতেই তোমাদের উম চলে আসবে, জিনিসটা আয়ত্তে চলে আসবে। আচ্ছা, তাহলে হার ফাদার ডাইড হোয়েন শি ওয়াজ 5 months ওল্ড, তাহলে বাংলায় কোশ্চেন করতে হবে যে তার বাবা মারা যায় যখন, মানে সহজ করে বলি, তার বাবা কখন মারা গেছিল? না না, কত বছর বয়সে তার বাবা মারা গেছিল?
হ্যাঁ, যে তার কত বছর বয়সে তার বাবা মারা গেছে আর কি, তাই না? কত বছর বয়সে তার বাবা মারা গিয়েছিল, বা এভাবে আরো সহজ করে করা যায় যে তার বাবা যখন মারা যায় তার বয়স কত ছিল। কথা বুঝাইতে পারছি? তাহলে ওটা আরো সহজ ভাবে হয়। ওইটা হচ্ছে হাউ ওল্ড ওয়াজ শি। দেখো, হাউ ওল্ড ওয়াজ শি হোয়েন হার ফাদার ডায়েড। দেখছো, বুঝাইতে পারছি? জি, সুন্দর। আর আরেকটা যেটা করা যায়, ওইটা একটু জটিলের দিকে চলে যায়, যেগুলো তোমরা বললা তার বয়স কত ছিল, আহ, তার বয়স কত ছিল বা কি ছিল, যে বা অ্যাট হোয়াট এজ। এই যে দেখো, একটু জটিল ভাবে কিন্তু স্টার্ট করতে হচ্ছে। অ্যাট হোয়াট এজ হার ফাদার। আচ্ছা, তারপরেও একটু মেলে না, এখানে আর একটু কিছু অ্যাডিশনাল জিনিস দিতে হবে। অ্যাট হোয়াট এজ অফ হার। না, ওইভাবে দিলে অ্যাকচুয়ালি মানে মিলবে না জিনিসটা। ভাই কিছু দিতে হবে না, ওটাই ঠিক আছে। যেটা তোমরা বললা যে তার কত বছর বয়স ছিল, ওইভাবে মিলবে না। কাজেই এটাই করো, হাউ ওল্ড ওয়াজ শি, এটাই সহজ হয়। ঠিক আছে। আচ্ছা, এগুলো পরীক্ষাতে আসবে এই টাইপের, একটু খেয়াল করবা, করতে করতে জিনিসগুলো আয়ত্ত চলে আসবে যে কিভাবে করলে ভালো হয়, মিলবে ভালো। আচ্ছা, হি হ্যাজ ব্রেকফাস্ট এট 7 in the morning। তাহলে 7 in the morning মানে এটা টাইম বোঝাচ্ছে, টাইমকে ইন্ডিকেট করে আমাকে কোশ্চেন করতে হবে। তাহলে টাইম বা সময় বুঝাইতে আমরা কি করি, হোয়েন ব্যবহার করি when নাকি? জি ভাইয়া তাহলে বলো এখানে কি হবে? হোয়েন দিয়ে শুরু করো, হোয়েন। কঠিন মনে হচ্ছে কেন? এই যে হোয়েন, তারপরে আমরা দেখবো যে এটা কি টেন্স, টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নাকি? জি প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারের জন্য ডাজ আসলো। হোয়েন ডাজ হি হ্যাভ ব্রেকফাস্ট। এই যে হ্যাজটা তো এখানে মেইন ভার্ব, বুঝো নাই? ডাজ চলে আসবে অক্সিলারি ভার্ব হিসেবে ইন্টারোগেটিভের জন্য, হি তারপরে হ্যাভ হয়। হোয়েন ডাজ হি হ্যাভ ব্রেকফাস্ট, হ্যাজ আর থাকে না। বুঝাইতে পারলাম? জি ভাইয়া জি আচ্ছা, ভাইয়া। I am going to take French lessons 3 times a week। এটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের। এটাই আমি পরে পড়াই একটু, হ্যাঁ, মানে এই শীটটার এই যে সেগমেন্টটা, এটা আমি একটু পরে পড়াই। বলতে এই যে এইটা পড়ানোর পরে আরেকটা শীট আছে, ওইটা আগে একটু পড়াই আসি, তাইলে তোমাদের জন্য সহজ হবে। দাঁড়াও, এটা একটু এই জন্য অনেকের কাছে জটিল লাগতেছে। সহজ শীটটা একটু আগে পড়ে আসি, ওইটা পড়াই নিলে এটা তখন পারবা আর কি। এই যে এই শীটটা আগে একটু পড়ে নি। এটা দেখতে পাচ্ছ এখন নতুন একটা শীট যে দিলাম? জি দেখো, ভাইয়া দেখা যাচ্ছে ভাইয়া দেখতে পাচ্ছি। I have visited India, Bhutan and Sri Lanka। তাহলে আমি ইন্ডিয়া, ভুটান এবং শ্রীলঙ্কা ভ্রমণ করেছি। তাহলে বাংলা করলা, এবার বাংলায় কোশ্চেনটা করো। করো, কিভাবে কোশ্চেনটা করতে পারো দেখি। How many country have you visited? whose area I have বাংলায় visited করো, বাংলায় whose কোশ্চেন করো, স্টেপ ফলো করতে হবে, না হলে কোন ভুল হবে। জায়গা আমি দেখেছি কোন আমি তো হবে না, এই জায়গাগুলো যে আমি দেখেছি তুমি কোথায় ভ্রমণ করেছো? আমি তো তুমি হবে, এটা একটা ভুল হইলো। তুমি কোন কোন জায়গা ভ্রমণ কোন কোন করেছো জায়গায় ভ্রমণ করেছো? আচ্ছা, কাছাকাছি গেছো তোমরা মোটামুটি। প্রথমত একজন যেটা বলছিল যে কোথায় ভ্রমণ করেছো বা কতগুলো দেশ ভ্রমণ করেছো, প্রথমে একজন এরকম বলছিল, তাই না? কতগুলো দেশ ভ্রমণ করেছো। তো কতগুলো দেশের অ্যান্সার কি? 3টা দেশ বা 4টা দেশ বা 5টা দেশ।
যদি এরকম হতো আই হ্যাভ ভিজিটেড 3 কান্ট্রিজ, আই হ্যাভ ভিজিটেড 5 কান্ট্রিজ, তখন হতো হাউ মেনি How কান্ট্রিজ, many years? কতগুলো দেশ। বুঝাইতে পারছি? তাহলে ওইটাই যাওয়া যাচ্ছে না। আচ্ছা, আরেকজন জি ভাই যেটা বলবো বুঝছি। যে কোথায় ভ্রমণ করেছো। কোথায় শব্দটার অ্যাকচুয়াল অর্থটা দাঁড়ায় একটা জায়গা শুধু। আমরা ইন্ডিয়া ভ্রমণ করেছি, শুধুমাত্র ইন্ডিয়া থাকলে কোথায় দিলে অ্যাপ্রোপ্রিয়েট হইতো। তাহলে এইটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে যে তুমি কোন কোন দেশ ভ্রমণ করেছো। হুইচ কান্ট্রিজ, হুইচ কান্ট্রিজ, কোন দেশগুলো। বুঝাইতে পারলাম? হুইচ এরিয়া হবে? এরিয়া শব্দটা এই সেগমেন্টে যাচ্ছে না, কারণ এগুলো একটা, বুঝতে পেরেছো? যদি হইতো যে একটা দেশের বিভিন্ন জায়গায়, তখন সেখানে এরিয়া শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। ও জি জি জি। ঠিক আছে, বাট তুমি যখন সেভারাল কান্ট্রি এখানে দেওয়া আছে, তো এরিয়াটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ডিরেক্ট কান্ট্রি আকারেই। এরিয়ার চেয়ে ভাস্ট পোর্শন যেটা আর কি, এটা হচ্ছে কান্ট্রি। এরিয়া হচ্ছে একটা এলাকা, তাই না? এরিয়া শব্দের অর্থ হচ্ছে আমরা জায়গা ভেদে যেটা জানি হচ্ছে এলাকা। তো সেক্ষেত্রে এক দেশের বিভিন্ন জায়গা যদি হইতো, সেখানে এরিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। গুড কোশ্চেন। তো এখানে আমরা অবশ্যই কান্ট্রিজটাই মেনশন করব, যে হুইচ কান্ট্রিজ হ্যাভ ইউ ভিজিটেড। হ্যাভ আই হয়ে যাবে ইউ, তাই না? হ্যাভ ইউ ভিজিটেড। দেখো এগুলো তোমাদের বোর্ড কোশ্চেন, হ্যাঁ, এগুলো বোর্ডে এসছে কিন্তু। আচ্ছা, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইনড। আচ্ছা, এখানে অনেক ভাবে করা যায়, যে কোন দেশের প্রেসিডেন্ট রিজাইন করেছে, এটা একটা গেল, অথবা ডাইরেক্ট কে রিজাইন করেছে, এটা একটা গেল। তো ডিরেক্ট আমার মনে হয় যে আহ, কে রিজাইন করেছে, হু দ্বারা তো একটা আমরা করতেই পারবো, তো ওটাই দিই, হু হ্যাজ রিজাইনড, দ্য প্রেসিডেন্ট অফ মালি হ্যাজ রিজাইন। তাহলে হু হ্যাজ রিজাইন দিলে সহজ হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি, রহিমা ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার। দেখো এখানে তোমাদের ফ্রিডম দিচ্ছি, হু বাদে, হু ওয়েন্ট টু মার্কেট উইথ হার মাদার, এটা বাদে করবা, কারণ ওই যে বলছি সাবজেক্ট ব্যক্তিবাচক হইলে হু দ্বারা হবে, এটা স্বাভাবিক। তো হু তো একটা করে ফেলছি, তার মানে হু দ্বারা আর করবো না। তো আমরা দেখি এখানে অন্য যে কোনো একটা সেগমেন্টে করো, বাংলাটাকে করো। বাংলা হয় কি, রহিমা তার মায়ের সাথে মার্কেটে গিয়েছিল। তো কোশ্চেন করো একটা, দেখি। রহিমা কার সাথে মার্কেটে গেছিল? রহিমা কার সাথে? আচ্ছা, হ্যাঁ, এটা একটা, রহিমা অথবা কি মার সাথে বাজারে রহিমা গিয়েছিল? কার সাথে কোথায় মার্কেটে গিয়েছিল। গিয়েছিল? রহিমা কার সাথে বাজারে গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, কার সাথে, এটা একটা, অথবা মায়ের সাথে কোথায় গিয়েছিল, দুটোই হয়। মার্কেট কি ইন্ডিকেট করে করতে পারি, অথবা কার সাথে কে করে এটাও করতে পারি। দেখো কার সাথে করলে কিন্তু এখানে একটা জিনিস আছে, উইথ, ওই যে হোম দ্বারা আমরা বলছিলাম, উইথ প্রিপোজিশন থাকলে এটাও হয়ে যায় উইথ হোম, এভাবে শুরু হয়, তাই না? উইথ হোম কোন টেন্স এটা? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। তাহলে উইথ হোম পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হলো ডিড রহিমা গো টু মার্কেট। ঠিক আছে, যদি হোয়ার দিয়া করতা, হোয়ার ডিড ভাইয়া রহিমা, সলিউশনে উইথ সিটি দেওয়া আছে। হ্যাঁ সলিউশনে দেওয়া আছে, তো ভালো, এটাই বলতেছি যে যেটা দিয়ে চাও করতে পারো, কোনো সমস্যা নাই, কারণ এখানে কি বাইন্ডিংস নাই যে তোমাকে এটা দিয়ে করতে হবে। এই জন্য বলতেছি এখানে হোয়ার দিয়েও যেহেতু হচ্ছে, সেটাও করতে পারো। তাহলে হোয়ার ডিড রহিমা গো উইথ হার মাদার। ঠিক আছে, এটা বেশি সহজ হচ্ছে ভাইয়া। এই তো জি। যেটা যেটা সহজ লাগবে সেভাবে করবা, এখন ধরতে পারতে হবে তুমি কোনটা দ্বারা করবা আর কি। আচ্ছা, আর কঠিন গুলো প্র্যাকটিস করো, ওগুলো সহজ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস সিন্স দ্য মর্নিং। বাংলা করো, যে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে দুভাবে করা যায়, যে সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে, আর কখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, দুভাবেই কিন্তু করা যায়। তো প্রথমটা দিয়ে আমরা করি, সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে। তাহলে হাউ হ্যাজ ইট বিন রেইনিং হ্যাজ সিন্স ইট দ্য বিন, মর্নিং। হাউ হ্যাজ ইট বিন রেইনিং সিন্স দ্য মর্নিং।
আর ওইটা যেটা করলাম ওইটা করো, যে কখন থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ওইটা করো। এটা আবার কঠিন মনে হচ্ছে। হোয়ার মানে কি? কখন। থেকে ইংলিশ when ফ্রম। when has it been হোয়েন, সরি, হোয়েন। raining? তাহলে ফ্রম হোয়েন, শুধু হোয়েন দিলে কিন্তু হবে না। কখন থেকে, এই যে ফ্রম মানে থেকে, হোয়েন মানে কখন, মানে কখন থেকে। ফ্রম হোয়েন হ্যাজ ইট বিন রেইনিং ক্যাটস এন্ড ডগস। Dog. বুঝতে পেরেছো? তো প্রিপোজিশন থাকলে এটার কন্ডিশন কিন্তু একটু ওই যে ডিফারেন্ট। এটা প্র্যাকটিসের থ্রোতে আমরা বলছি শিখে নিব। এই যে এগুলো প্র্যাকটিস করে করে জিনিসটাকে বুঝতে হবে। এগুলো কিন্তু গদবাঁধা কোনো নিয়ম নাই। কোন প্রিপোজিশন আসবে, কখন আসবে, কোনটার সাথে বসবে, কোনটার সাথে বসবে না, এগুলো কিন্তু স্পেসিফিক নিয়ম নাই। আমরা এই যে যেই ধরনের প্রিপোজিশন গুলো বসে থাকে, সেন্টেন্সে থাকলে বসে, সেগুলো আমরা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি। 20 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট টুডে। আচ্ছা, 20 স্টুডেন্টস দিয়ে করি, সংখ্যা বোঝাচ্ছে। তাহলে সংখ্যা জানি আমরা কি, হাউ মেনি, প্রথম ক্লাসে বলছিলাম। হাউ মেনি স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট টুডে, নাকি? আচ্ছা, জি when she came I was sleeping. when she came I was sleeping. বাংলা করো আগে। যখন সে এসেছিল আমি তখন আমি ঘুমাই। ঘুমিয়েছিলাম। তাহলে বাংলায় কোশ্চেন করো যে তুমি, সে যখন এসেছিল কি করতেছিলে, তাই না? এরকম হবে না? মূলত সে তুমি কি যখন এসেছিল, করতেছিলে, আর when you came দা শুরুতে লাগাই দিলে হবে। হ্যাঁ বলো দেখি, কোশ্চেনটা করো দেখি। যখন সে এসেছিল আমি কি করতেছিলাম? আমি তো থাকবেই না রে বাবা, এই যে আমি কিন্তু তুমি বারবার কি করতেছিলে? ইউ হবে। হ্যাঁ, আহ, তাহলে তুমি হবে। হোয়াট ওয়ার ইউ ডুইং, হোয়াট ওয়ার যখন ইউ সে ডুইং এসেছিল তুমি when কি he came. করতেছিলে? when he come, when he came, come না। When What হ্যাঁ he came, what does. were you doing when he came? Clear? ক্লিয়ার। আরেকবার অথবা বলেন। অথবা যদি এরকম রাখতে চাও যে when he came what were you doing, এটাও হবে। আচ্ছা আগে ভাই বলো। ডি নম্বরে ডগস এন্ড ক্যাটস বলতে কি বুঝাচ্ছে ওখানে? ক্যাটস এন্ড ডগস মানে মুষলধারে, বললাম না, Phrase. বাংলা বলে দিলাম। ক্যাটস এন্ড ডগস এটা একটা ইডমস। হ্যাঁ, ইডমস এন্ড ফ্রেজের যে ইডমস, এটাকে বলে মুষলধারে। ও আচ্ছা, আচ্ছা, তারপরে লাস্টেরটাই যাই। উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস। ওই যে ফর, বিকজ, অ্যাজ এগুলো থাকলে জানি কারণ। তো তাহলে আমরা তাকে Because. অপছন্দ করি তার অলসতার জন্য। তাহলে কেন Because. তাকে, বলো, কোশ্চেনটা করো। আমি We এখন dislike তোমাকে him বলবো। why do because you dislike him? his laziness. আরে বাংলায় বলো আগে। আমরা তাকে অপছন্দ করি তার ওই যে আমরাই, অলসতার আমরাই জন্য। পড়ে থাকলে হবে না, আমরা হয়ে যাবে তোমরা। এই জিনিসটাই বারবার আমি ভুল থেকে শেখাচ্ছি তোমাদের, যেন মনে থাকে। ক্লিয়ার? এটা বারবার ভুল হয়, সবারই এই জায়গাটা খেয়াল থাকে না। হ্যাঁ, মানে মনের অজান্তে ভুল হয়ে যায় যে উই মানে আমরা, তো আর ফার্স্ট পার্সন তো আর থাকবে না, এটা সেকেন্ড পার্সন হয়ে যাবে, তোমরা হয়ে যাবে না। তাইলে ওয়াই ডু ইউ ডিসলাইক হিম, ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তারপরেরটাই যাই। অ্যালাইস উইল গো দেয়ার বাই বাস। সে অ্যালাইস, আমি একটু করে যাচ্ছি প্রত্যেকটা, বুঝতে সমস্যা হলে আমাকে নক দিবা। আমরা একটু শেষ করতে যাচ্ছি এই প্র্যাকটিসটা। আমি ডিটেলস সহ, ব্যাখ্যা সহ বলতেছি, তোমরা একটু জাস্ট শুনে নাও। অ্যালাইস উইল গো দেয়ার বাই বাস, অ্যালাইস সেখানে বাসে করে যাবে। তাহলে বাই বাস একটা কিভাবে যাবে, হাউ। তাহলে হাউ উইল অ্যালাইস গো দেয়ার, ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারগেটিভ স্ট্রাকচারে জাস্ট করে দিচ্ছি। জি ভাইয়া। আই মেট হিম অন মাই ওয়ে টু কলেজ। তাহলে আমি তার সাথে দেখা করেছি আমার কলেজের রাস্তায়। তাহলে এখানে বলেই দিছে যে কোথায়, কলেজের রাস্তায়, পুরাটাই এটা অ্যান্সার। তাহলে হোয়ার ডিড ইউ মিট হিম, আই হয়ে যাবে ইউ, মেট পাস্ট ইনডিফিনিট, ডিড ইউ ওই স্ট্রাকচারে যাবে গা ইন্টারগেটিভের। তাহলে হোয়ার ডিড ইউ মিট হিম, ডিড করলে মেটটা আবার মিট হয়ে যাবে,
প্রেজেন্ট ফর্মে চলে যাবে। আচ্ছা, তারপরে দে সিম টু বি টায়ার্ড, এই যে এই সেন্টেন্সটা খেয়াল করো, দে সিম টু বি টায়ার্ড, তাদের ক্লান্ত দেখাচ্ছে, তাদের ক্লান্ত দেখাচ্ছে। বলো এটা তোমরা জানো কেউ? Where they seem to be tired. না 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 না, তাকে কেমন কেমন দেখাচ্ছে? দেখাচ্ছে? কেমন কেমন হলে কি? হাউ? Whom where they seem না to না be tired. হাউ ডু দে সিম? না না, হ্যাঁ Whom? হাউ যেটা বললা, হাউ দে সিম টু বি টায়ার্ড না, হাউ ডু দে How? সিম Why হবে? টু বি, Why এটা do একটা, they অথবা seem to be? হাউ ডু দে লুক লাইক, দুটা সেন্টেন্স লিখছি দেখো, হাউ ডু দে সিম টু বি আর হাউ ডু দে লুক লাইক। প্রথম সেন্টেন্সটা যেটা হাউ ডু দে তো সিম টু নিচেরটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়। বি, একটা প্রচলিত না, বুঝাইতে পারছি? নিচেরটাই Why অ্যাপ্রোপ্রিয়েট। হবে? Why? হ্যাঁ, না হোয়াই দিয়ে তো কোনো কারণ কি এখানে আছে? তাদের কেন ক্লান্ত দেখা, এটা তো আর নাই, হোয়াই কেন হবে? তাহলে হাউ কিভাবে হয়? হাউ মানে তো আমি কিভাবে বলতেছি তাদের ক্লান্ত দেখে। হাউ আর ইউ, তুমি কেমন আছো নাকি? জি, তাহলে এখানে তাদের কেমন দেখাচ্ছে? ক্লান্ত দেখাচ্ছে, এই জন্য হাউ। ক্লান্ত। হাউ দ্বারা এখানে কেমন, কিভাবে না, ঠিক আছে? ও, আচ্ছা। দে সিম টু বি টায়ার্ড, হাউ ডু দে লুক লাইক, তাদের কেমন দেখাচ্ছে। পুরা একটু ভিন্ন ধর্মী সেন্টেন্সটা চলে আসে, এটা একটু মনে রাখতে হবে, এই জন্যই আমি দিছি এখানে, ঠিক আছে? অথবা যেটা প্রথমে লিখছি হাউ ডু দে সিম টু বি, এটা দিলেও হবে, বাট ওই ইংলিশটা খুব বেশি প্রচলিত না দেখে হাউ ডু দে লুক লাইক, এটা বেস্ট অপশন। আর যদি কিছুই বনে না আসে তাহলে হু সিম টু বি টায়ার্ড। কি বলছি? হু মানে কারা? হুম, হুম হবে না, হুম সি টু বি টায়ার্ড। হুম মানে তো কাকে। ও আচ্ছা, কাকে ক্লান্ত দেখাচ্ছে হয়। কাকে ক্লান্ত দেখে। না না, ওইটা বুঝাও নাই, ওই ওই হোম আর এই, মানে হোম মানে কাকে, ঠিক আছে, বাট হু দ্বারাই কিন্তু কাকে বুঝাই ফেলে, কাকে বলতে কাদের, এরকম আর কি। হু হ্যাঁ মানে তো কাদের, কেও হয়, হু মানে ওইটা হু, কে টায়ার্ড দেখাচ্ছে, হ্যাঁ আর হুম মানে কাকে টায়ার্ড দেখাচ্ছে। কাকে বা কাদের একই তো কথা, ওইটা হু দ্বারাই হবে এইসব সেন্টেন্সে, ঠিক আছে? হুম মানে কাকে, ঠিক আছে, বাট হুমের ব্যবহার এই অর্থে হয় না, হুমের ব্যবহার তো আমরা দেখলাম না। হুম কই গেল? হুম দেখিনি, দেখছি তো মনে হয়। কি রে, হোম দেখাই নেই। আচ্ছা যাই হোক, দেখাবো নি, সমস্যা নেই, হোম কোথায় আসবে এটা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বেস্ট অপশন যেটা সেটা শিখি, ওগুলোতে পরে যাব। কারণ ওই যে বললাম তোমাদের পরীক্ষাতে বেসিক্যালি কিন্তু বলে দেয় না যে এই এই শব্দটা থেকেই ইন্ডিকেট করে কোশ্চেন করো, বাট বিভিন্ন সেন্টেন্সের একটা প্যাটার্ন আছে যে এই জিনিসটার বেস্ট অপশন এইটা। তো ওই ধরনের সেন্টেন্স গুলো আমরা বলছিলাম করে করে বুঝবো যে ওইটা থেকে ওইটা করা বেটার। তাহলে এখানে এরকম আসলে তোমরা করবা হাউ ডু দে লুক হাউ ডু দে লুক লাইক। লাইক, তাদের কেমন হাউ ডু দে হাউ ডু দে লুক লাইক। হ্যাঁ, আচ্ছা তারপরে আই এম লুকিং ফর মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুঁজছি। কোশ্চেন করো, তুমি কি আমি কি খুঁজছি খুঁজতেছো নাকি, বা তুমি কি খুঁজছো? তুমি কি খুঁজছো? তাহলে ইংলিশ হবে কি, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট হোয়াট আর ইউ লুকিং ফর, ঠিক আছে? দ্য ট্রেন রান, হুইচ আর ইউ লুকিং ফর। হুইচ মানে হচ্ছে কোনটা, হুইচ এর পরে নিয়ম আছে, খেয়াল করো, হুইচ এর পরে একটা নাউন বসাতে হবে,
হুইচ এর পরে একটা নাউন Will বসাতে হবে। হুইচ ব্যাগ আর ইউ oh লুকিং ফর? which হুইচ which ব্যাগ bag আর ইউ লুকিং are you looking ফর? for? বাট ওই যে বললাম অ্যাপ্রোপ্রিয়েট হবে না, দরকার নেই। যদি বলতো এরকম সেন্টেন্স আমরা দেখবো, এই জন্য বারবার জিনিসগুলো খেয়াল করতে বলি যে আই এম লুকিং ফর এ ব্ল্যাক ব্যাগ, একটা কালো ব্যাগ খুঁজতেছি, মানে নির্দিষ্ট করে বলতেছো যে একটা কালো ব্যাগ। তখন বলবা যে কোন ব্যাগটা খুঁজতেছো, ধরো অনেক ব্যাগ আছে তার মধ্যে কোন ব্যাগটা, কালোটা, তাহলে হুইচ ব্যাগ তখন আসবে। ক্লিয়ার? জি। আমি দেখাবো এরকম একটা সেন্টেন্স আছে, নিচে আছে। তারপরে দেখো দ্য ট্রেন রানস 60 মাইলস পার আওয়ার। তাহলে বাংলা করো, ট্রেনটা ঘন্টায় 60 মাইল বেগে যাচ্ছে। ট্রেনটা ঘন্টায় কত মাইল বেগে যাচ্ছে? আচ্ছা, এখন কত মাইল বেগে হাউ অনেক ফাস্ট ডাজ দ্য How ট্রেন এই রান? ধরো many? ঝামেলা। আমরা সহজ করার জন্য এরকম স্পিড যদি বুঝায়, খেয়াল রাখো এগুলো মনে রাখতে হবে। স্পিড যদি বুঝায়, এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম, তাহলে আমরা বলবো হাউ ফাস্ট। কি বলবো? হাউ ফাস্ট? How fast? হাউ ফাস্ট। ফাস্ট ডাজ দ্য ট্রেন রান? অ্যান্সার হলো 60 মাইলস পার আওয়ার, পুরোটাই অ্যান্সার, এটা তো আর কোশ্চেন পার্টে থাকবে না। তাহলে হাউ ফাস্ট কত দ্রুত ডাজ দ্য ট্রেন রান। ক্লিয়ার? এখানে তো আপনার আন্ডারলাইন করে দেওয়া নেই যে কোনটুকু আমি হচ্ছে কোশ্চেন করব, এখানে তো সব মানে এক লাইন ওই করে দেওয়া। এখন কি বলতেছি আমি, ওই যে প্রথম ক্লাস থেকে এগুলো আন্ডারলাইন বোঝাচ্ছি। আন্ডারলাইন তোমাদের করলে তো আন্ডারলাইন আমরা করে অনেকটা দেওয়া পারলাম নাই না। দেখে তো তোমাদের বুঝে নিতে হবে। যেমন এটা একটা বোর্ড কোশ্চেন তোমাদের, খেয়াল করো, এটা কিন্তু ডিরেক্ট একটা বোর্ড কোশ্চেন আমি উঠাই দিছি। এখানে এই যে বাই বাস শব্দটার থেকেই বুঝতে হবে যে এটা থেকে করতে বলছে। এটা প্র্যাকটিসের থ্রোতে তোমাদেরকে মোটামুটি আন্ডারস্ট্যান্ড করে নিতে হবে। হ্যাঁ আমি বলছি কিন্তু প্রথমে তোমরা যে কোনোটা দিয়েই করতে পারো, কারণ এখানে হু দ্বারা এবং হোয়াট দ্বারা। এই কার মাইক থেকে সাউন্ড আছে রে? কথা বলা শেষ হলে মাইকগুলো অফ করে দাও। কি বলতেছিলাম, হু এবং হোয়াট দ্বারা সবই হবে, বাট সব তো আর ওগুলো দিয়ে করা যাবে না। তো আমরা কিভাবে বুঝবো কোনটা কি দিয়ে করব, সেগুলোর জন্য আমরা বলছি সেন্টেন্স গুলো বারবার প্র্যাকটিস করে করে বুঝে ফেলবো যে এই ধরনের সেন্টেন্স এইভাবে করা লাগে। আমার কথা বুঝছো এবার? তাহলে এই যে বাই বাস শব্দ থেকেই বুঝতে হবে যে এটা কিভাবে বোঝাচ্ছে। ওয়ান মাই ওয়ে টু কলেজ মানে কোথায় বোঝাচ্ছে। দে সিম টু বি টায়ার্ড বলতে সেন্টেন্সটা থাকলে এরকম হবে, এটা বলেই দিলাম, এটা প্র্যাকটিস থেকে ধরে নিবা। আই এম লুকিং ফর, তুমি কি খুঁজছো। 60 মাইলস পার আওয়ার স্পিড দিছে, তাহলে এটা কিভাবে করা লাগবে, এটা তো বোঝাই যাচ্ছে, হাউ ফাস্ট আসবে। মাই ফাদার ইজ এ ফার্মার, এই যে বলছি একটু আগে, পেশা থাকলে হোয়াট দ্বারা করতে হয়, হোয়াট ইজ ইউর ফাদার, এভাবে করতে হবে। এমডি কে জানো, তোমার মাইক থেকে বারবার নয়েজ আসতেছে। আচ্ছা, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার, এটা এই যে 20 মিনিট সময় লাগবে, এই যে ডিউরেশন বোঝাচ্ছে। তো এগুলো কিন্তু সেন্টেন্স দেখেই আইডিয়া করে নিতে হবে, যেটা প্র্যাকটিসের থ্রোতে আমরা প্রপারলি গেইন করবো নলেজটা। এটা আমি বলে দিয়েছিলাম ফার্স্ট ক্লাস। হাউ লং হবে, হাউ লং? বলেন তো আরেকবার, জি জি নম্বরটা বলেন তো, জি নম্বর। হ্যাঁ সবগুলো করে দিচ্ছি, আমি তো এখনো যাই নাই। তো এফ এ দেখো, মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা হোয়াট ইজ হোয়াট ইজ ইউর ফাদার ফাদার? মানে তোমার বাবা কি করে। এটাতে আসো, ইট উইল টেক 20 মিনিটস টু রিচ দেয়ার, এই ওখানে যেতে 20 মিনিট সময় লাগবে। তাইলে আমাদের এইখানে এরকম ডিউরেশন বুঝাইলে আমরা বলছিলাম হাউ লং, হাউ লং উইল ইট টেক। ঠিক আছে, টু রিচ দেয়ার মানে ওখানে যেতে কত সময় লাগবে, যে হাউ লং, হাউ লং মানে 20 মিনিট। হাউ লং উইল দে ক্লিয়ার? বুঝছি সবাই? জি আচ্ছা ভাই, হাউ বুঝছি। টাইম হাউ টাইম উইল ইট টেক টু রিচ দেয়ার, এখানে লং এর কি ওটা হাউ টাইম, টাইম, টাইম হোয়াট হোয়েন টাইম দিলে টাইম। ওটা ভুল হয়, ওটা হয় না। হাউ মাচ টাইম এভাবে হয়, হাউ মাচ টাইম, বাট এগুলোর কোনোটাই অ্যাপ্রোপ্রিয়েট না। বুঝাইতে পারছি? জি, তার মানে এই হাউ জন্য লং ওই উইল নিজে টেক নিজে টু অত রিচ। কিছু বানাইতে যাইতে হবে না। এইটার জন্য বেস্ট ওয়ে যেটা, সেটা শিখে নিতে হবে, জাস্ট এটাই। নতুন কিছু শিখতে হবে, জোড়াতালি দিয়ে সবকিছু করা যাবে না। ওকে, যেমন এই যে ডিউরেশন বুঝাইলে হাউ লং দিব, এটা বুঝতে হবে। স্পিড বুঝাইলে হাউ ফাস্ট দিব, এটা বুঝে নিতে হবে।
এটা মনে রাখতে হবে একটু, এবং এটাই অ্যাকচুয়াল ইউজ। তো সেক্ষেত্রে এগুলো একটু প্র্যাকটিসের থ্রুতে আমরা গেইন করব। আচ্ছা, এরপরে আসো, খুলনা ইজ 300 মাইলস অ্যাওয়ে। দেখো এই যে সবকিছু আমি দেখাবো, এই জন্য সব সেন্টেন্স গুলো এখানে আনার চেষ্টা করছি। খুলনা ইজ 300 মাইলস অ্যাওয়ে ফ্রম ঢাকা। তাহলে ঢাকা হচ্ছে, খুলনা হচ্ছে ঢাকা থেকে 300 মাইল দূরে। হাউ লং? হাউ লং দ্যাট একটু আগে বললাম, ডিউরেশন, এনে আবার হাউ লং লাগাই দিছে, হইলো না তো তাইলে। হাউ লং দ্বারা হাউ বলছি, মাচ? এটা হবে হাউ ফার। হাউ ফাস্ট? হাউ ফার, কত দূরে। জি, হাউ ফার? বুঝা যাচ্ছে? জি। খেয়াল রাখতে হবে গেল, হাউ ফার কত দূরে। হাউ ফার ইজ খুলনা ফ্রম ঢাকা। ঠিক আছে। জি। মিস্টার ইকবাল ইজ অ্যান অ্যামিয়েবল পার্সন। বাংলা করো। হাউ বুঝিনি। মিস্টার ইকবাল অ্যামিয়েবল মানে হচ্ছে অমায়িক। তাহলে মিস্টার ইকবাল একজন অমায়িক মানসিকতার অধিকারী বা ব্যক্তিত্ব। হাউ পার্সোনালিটি মিস্টার ইকবাল ইজ? What is what? আচ্ছা, হোয়াট তোমরা আগে ইজ বাংলা মিস্টার বলো, ইকবাল আগে পার্সোনালিটি? ইংলিশে গেলে সেটা হবে একবার হোয়াট লাগাচ্ছ, একবার হাউ লাগাচ্ছ, লাস্টে যে কোনোটার অ্যান্সার হোয়াট লিখবে। আগে হোয়াট বাংলায় ইজ কোশ্চেন মিস্টার করো, ইকবাল স্টেপ বলে দিছি, পার্সোনালিটি? স্টেপ বলে দিছি ওই কারণেই, বাংলা না করলে এগুলো ঝামেলায় পড়ে যাবে। তোমরা বাংলায় কোশ্চেন করতে তো পারবা, এটা হলো সহজ কাজ, বাংলায় তো আমরা সচরাচর এগুলো ব্যবহার করি, তো বাংলা করাটা সহজ। তারপরে ইংলিশে যাওয়া, তখন দেখবি easy হচ্ছে। তাহলে মিস্টার ইকবাল একজন অমায়িক ব্যক্তিত্ব। হোয়াট ইজ সহজেই মিস্টার কোশ্চেন এরকম যে মিস্টার ইকবাল? ইকবাল কেমন, মিস্টার ইকবাল কেমন, খুব সহজ, হাউ হাউ ইজ মিস্টার ইকবাল, How is হাউ ইজ মিস্টার ইকবাল, মিস্টার ইকবাল মানে একদম এটা শর্টে। হাউ ইজ মিস্টার ইকবাল পার্সোনালিটি? আচ্ছা, ওইটা আমি যাচ্ছি, ওইটাতে আমি যাচ্ছি, বাট হাউ ইজ মিস্টার ইকবাল একটু করলেই আনাপ। প্রথমত এটা, দ্বিতীয় কথা হচ্ছে আরেকটু যদি স্পেসিফিক্যালি বলতে চাই, আরেকটু যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে হাউ ইজ মিস্টার ইকবালস পার্সোনালিটি। এই যে ইকবালস অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস হবে, মিস্টার ইকবালস পার্সোনালিটি মিস্টার ইকবালের পার্সোনালিটি কেমন? কেমন, এটা হচ্ছে একদম স্পেসিফিক। আর যদি কেউ এরকম করে হাউ ইজ মিস্টার ইকবাল, এটাও চলনসই, সমস্যা হবে না। ওকে, স্যার, সবাই মাইক অন করে রাখার কারণে কথা বোঝা যায় না, অস্পষ্ট আসে কথা। হ্যাঁ সেটাই তো বারবার বলতেছি অফ করে রাখো। এখন এখানে আমি পড়াবো না বারবার যে তাদেরটা অফ করে দিবি, বলো। বললাম যে মাইক অন করে কথা বলো, ঠিক আছে, এরপর আবার অফ করে দাও। কন্টিনিউয়াস মাইক অন করে রাখছো, আশেপাশে নয়েজ, এইটাও এই সিগন্যালটা একটু নিজের মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ঠিক আছে। কারণ মাইক বাটন তো তোমার ফোনের একদম নিচেই, তো জাস্ট কথা বলবো অফ করে রাখবা, আবার কথা বলবো অফ করে দিবা, এইটুকুই তো কাজ। যাই হোক, শাহিন কেম টু ঢাকা ইয়েস্টারডে। শাহিন গতকাল ঢাকা এসেছিল। তাহলে When did Shaheen come to Dhaka শাহিন কখন yesterday? ঢাকা গিয়েছিল? When did আচ্ছা, এখন আমি অ্যান্সার নিচ্ছি না, ঠিক আছে, একটু অফ করো। Shaheen come আমি to একটু নিজে থেকে এক্সপ্লেন করতেছি, বললাম আগেই, আমি যখন জিজ্ঞেস করবো কোশ্চেন তখন, আদারওয়াইজ আমি একটু এক্সপ্লেন করি, যেগুলো আমার করার দরকার সেগুলো এমনিতেই বুঝবা, নতুন করে বলতে হবে না তোমাকে। তোমাদের প্র্যাকটিসটা নেক্সট ক্লাসে আমি নিব, সমস্যা নেই। শাহিন কেম টু ঢাকা, হোয়েন ডিড শাহিন কাম টু ঢাকা। আচ্ছা, হোয়াইট দিয়েও করতে পারো, ঢাকাকে ইন্ডিকেট করে করলে হোয়াইট দেওয়া হবে। রহিমা ইজ এ বিউটিফুল গার্ল। রহিমা একজন সুন্দরী বালিকা। হুদারা করাটাই বেটার, সহজ করে করাটা। জাহাঙ্গীর ইজ ডক্টর, হোয়াট ইজ জাহাঙ্গীর? দিস ডিকশনারি ইজ ইউজফুল ফর দ্য স্টুডেন্টস। আচ্ছা, এই বাংলা করি, এই ডিকশনারিটা স্টুডেন্টসদের জন্য অনেক উপকারী। আচ্ছা, এবার আসো কাদের জন্য, কাদের জন্য এইখানে আসবে হ্যাঁ, ওই হচ্ছে, যে সিতে বলছে when did Shaheen come to Dhaka yesterday নাকি came to Dhaka yesterday?
কাম হোয়েন ডিড শাহিন কাম টু ঢাকা কেম তো আর কেম থাকবে না পাস্ট ইনডিফিনিট জি এর জি ইন্টারজেক্টিভ স্ট্রাকচার হচ্ছে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 জি ভার্বের বুঝেছি বুঝেছি আচ্ছা তাহলে এখানে দেখো কোথায় ছিলাম ফর হোম দিস ডিকশনারি ইজ ইউজফুল এই যে হোম কাদের জন্য এই ধরনের কাদেরের ক্ষেত্রে হোম আসবে আচ্ছা ফর হোম দিস ডিকশনারি ইজ ইউজফুল নওশিন গোজ টু স্কুল রেগুলারলি এই যে রেগুলারলি তারপরে হচ্ছে কি বলে ফ্রিকুয়েন্টলি অকেশনালি হ্যাঁ ওয়ান্স এ উইক টয়েস এ উইক এগুলো যদি আসে ওয়ান্স ইন এ মান্থ যেভাবে আসুক না গেলে এগুলো ফ্রিকোয়েন্সি বোঝায় তো ফ্রিকোয়েন্সি বুঝাইলে মানে রেগুলারলি মানে প্রত্যেক দিন সপ্তাহে প্রতিদিন মানে সব দিনই যাচ্ছে তাহলে এখানে হাউ অফেন এগুলোতে আমরা বলছি ফ্রিকোয়েন্সি বুঝাইলে হাউ অফেন আরো আসবে নিচে সমস্যা নেই হাউ অফেন ডাজ নওশিন গো টু স্কুল হাউ অফেন ডাজ নওশিন গো টু স্কুল nobody believes a liar যে nobody থাকলে who believes a liar he was only 4 when his father died ওই যে how old was she how old was he when his father died এটা সহজ I take 5 cups of tea a day এই যে দেখো 5 cups of tea a day ফ্রিকোয়েন্সি বুঝাচ্ছে এখানে যে আমি দিনের মধ্যে 5 কাপ চা খাই তাহলে হাউ অফেন দ্বারাও করা যায় হাউ মেনি কাপস অফ টিও করা যায় তবে হাউ অফেন ডু ইউ টেক টি এ ডে দিলেও হয় না দিলেও হয় হাউ অফেন ডু ইউ টেক টি তুমি কিরকম চা খাও হাউ অফেন ডু ইউ টেক টি আমি দিনে 5 কাপ চা খাই এরকম অথবা হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে ওইটা হচ্ছে বেটার আমার মনে হয় সহজ I have been waiting for half an hour. For half an hour. Time বোঝাচ্ছে. How long have you been waiting? Time বুঝাইলে duration. Half an hour. How long have you been waiting? It is 9 o'clock now. What time is it now? They are playing football. What are they playing? Our college is 2 kilometers. How far our আচ্ছা 2 kilometers away from our house. দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে. How far is your college from your house? How far is your college from your house? বুঝাইতে পারছি আচ্ছা বরিশাল is famous for rice and rivers আচ্ছা why না এটার একটু ঝামেলা আছে আমি বলি বরিশাল চাল এবং নদীর জন্য বিখ্যাত ঠিক আছে তাহলে বরিশাল কিসের জন্য বিখ্যাত এটার ইংলিশ কি জানো হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর হোয়াই দ্বারাও হয় বাট হোয়াইয়ের চেয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ মডার্ন ইংলিশে হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর বরিশাল কিসের জন্য বিখ্যাত এভাবে হয় তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আসে আমরা হোয়াট দ্বারা করব মনে থাকবে হোয়াট ইজ বরিশাল ফেমাস ফর এই যে ফেমাস ফর এই জাতীয় সেন্টেন্স আসলে দ্য গেস্ট ওয়াজ এ ওম্যান অফ 40 তাহলে ওই মহিলাটা ছিল মহিলাটার বয়স ছিল 40 বছর তাহলে the lady guest was a woman of 40 and how old was the lady guest how old was the lady guest he visits my house very often how often does she visit your house how often does he visit your house she gets up 6 a.m. every day তাহলে when does she get up every day when does she get up every day I went to the library to collect some books কারণ বোঝাচ্ছে টু দ্য লাইব্রেরি দিয়েও করা যাবে হোয়ার দিয়ে করা যাবে হোয়াই দিয়েও করা যাবে তো হোয়াই দিয়ে করি why did you go to the library অ্যান্সার হচ্ছে টু কালেক্ট সাম বুকস why did you go to the library অথবা where did you go to collect some books where did you go to collect some books তুমি কিছু বই নেওয়ার জন্য কোথায় গিয়েছিলে we are going to খুলনা tomorrow when অথবা where যে কোনোটা দিয়েই করা যায় তাহলে where are you going tomorrow আর এটা ভুল হয়েছে তো টুমরো তো আর গোয়িং দেওয়া যায় না অবশ্য দেওয়া যায়
সেন্টেন্সেরও কারেকশন আছে, মানে কারেক্ট হয় কিছু ক্ষেত্রে, মানে নিয়ার ফিউচার, যেমন একদম নিকটবর্তী ভবিষ্যতের কথা যখন কেউ বলে তখন সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জায়গা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রেখেও ফিউচার টাইম উল্লেখ করা যায়। যাকে এগুলো একটু হায়ার থটের কথা, দরকার নাই, যতটুক বোঝার দরকার ততটুক। ধরো সেন্টেন্স এটা আসছে, এটাকে ভুল ধরার দরকার নাই যে টুমোরো কেন আর গোয়িং দিল, এটা তো ফিউচার ইনডিফিনিট হবে, ব্যাপারটা ওরকম না, ঠিক আছে, বা ফিউচার কন্টিনিউয়াস হবে, ওরকম না। এখানে হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়েও ফিউচার টাইম উল্লেখ করা যায় যদি সেটা নিয়ার ফিউচার হয়। ধরো এটা 11:55 কথা বলতেছে, 12টার সময় তো টুমোরোই হয়ে যাবে নাকি? হ্যাঁ। তো এই ধরনের সিচুয়েশনে এগুলো জি ভাইয়া। তাহলে উই আর গোয়িং, তাহলে কি বলবো, ওয়ার আর ইউ, উই হয়ে যাবে ইউ, গোয়িং টুমোরো ওয়ার দিয়ে করলে, অথবা হোয়েন আর ইউ গোয়িং টু খুলনা, খুলনা কখন যাচ্ছ, অ্যান্সার হচ্ছে টুমোরো। দ্য বাস রানস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, ওই যে হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান, How fast the bus run? হাউ ফাস্ট ডাজ দ্য বাস রান, Does the bus run? রানস না রে, Run. পদে পদে At কিন্তু 60 পদে পদে ঝামেলা আছে, per খেয়াল hour. করো এগুলো, ওকে। আচ্ছা দেখো এখানে যে সেন্টেন্স গুলো এগুলো কিন্তু অনেকটা সহজ ছিল, তাই না? এগুলো মোটামুটি আমরা গুলো থেকে অনেকটা ধরতে পারছি।